সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় শুরু হওয়া আন্দোলন একসময় ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সব কর্মসূচিকে নিজেদের মধ্যে ধারণ করতে থাকে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা, যাদের শক্ত প্রতিরোধে একসময় বেগবান হয়ে ওঠে জুলাই আন্দোলন। 24 জুলাইয়ে বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতা নিয়ে তাহসিন তারিনের বিশেষ প্রতিবেদন। আন্দোলনের শুরুটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি শুরু করেন। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষেরও অংশগ্রহণ দেখা যায়। আমাদেরকে পানি খাওয়াইছে, খাবার খাওয়াইছে, কিছু চায় নাই, মানে তারা বাংলাদেশের জনগণ হিসেবে তারা নিরাপত্তা চাইছে। সেই নিরাপত্তার ভিতরে এই জিনিসগুলো পড়ে, যে জিনিসগুলো কোনো কিছুই আমরা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হওয়া অনেকের ভাষ্যমতে প্রতিটি অঞ্চলে আন্দোলনের অভিজ্ঞতা ও বাস্তবতা ভিন্ন ছিল। কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি, কোথাও আবার সংঘর্ষ হয়েছে। এইসব ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যাও কম নয়, যার প্রভাব অনেক পরিবারকে এখনো বহন করতে হচ্ছে। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার রয়েছে, সরকারের কাছে আমাদের দাবি রয়েছে যে 17 বছর যে বৈষম্যগুলো হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি না হোক এবং মানুষের যে যার প্রাপ্য অধিকার নিশ্চিত হোক। সবগুলো রাজনৈতিক দল থেকে এখানে এসেছে, সবার একটা কমন মোটিভ ছিল যে এখানে যে কোনো মূল্যে ফ্যাসিবাদী যে হাসিনা, ফ্যাসিবাদী কাঠামো, এটাকে উৎখাত করতে হবে। দীর্ঘদিনের বৈষম্য হয়ে আসা জিনিসগুলো তো একবারে নির্মূল হবে না, ধাপে ধাপে হবে। বর্তমান সরকার চেষ্টা করতেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া কর্মসূচিগুলো সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং সেই সময়ের ঘটনাগুলো এখনো নাড়া দিয়ে যাচ্ছে অনেকের বিবেক। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণই সকল ক্ষমতার উৎস, এই নীতি নিয়ে আমরা জনগণের কাছে রাজনৈতিক দলকে ফিরিয়ে আনতে পেরেছি। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় যে সাফল্য। বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিস্টদের কোনো ধরনের পুনরুত্থানের আর কোনো সুযোগ সৃষ্টি করা যাবে না। সেই ক্ষেত্রে বর্তমান সরকার যেভাবে তারা এগোচ্ছে, আমার মনে হয় সেটা সরকারের দিক থেকে যথার্থতা আছে। জনমানুষের প্রত্যাশা ছিল জুলাইয়ে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, মাস্টারমাইন্ড যারা ছিল, প্রত্যেকের বিচার হোক। 2024 সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, ত্যাগ এবং সেই সময়ের ঘটনাগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্মরণীয় হয়ে থাকবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।